সেই ইলেকশন কমিশনের মাত্র 2 দিন আগে একটি দল গিয়ে বললো যে লটারির ভিত্তিতে হবে, পরের দিনই দেখলাম লটারির ভিত্তিতে আপনার এসপি টেসপি সবকিছু করা হলো। জনাব রহমতুল্লাহ, একেবারেই 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক দলগুলোর ভিতরে একেবারে যে কম্পিটিশন, যে বিতর্ক, সেটি কিন্তু আগে যেরকম ছিল এখনো একই রকম দেখা যাচ্ছে, এবং উল্টো আপনার দল বিএনপির ভেতরেও যে পরিবর্তন তা আমরা লক্ষ্য করছি না। তা আসলে মানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? শেষ 2 মিনিট আপনি বলেন, যদি আর কিছু বলতে চান সাথে। 5ই আগস্টের পরে কি বিতর্ক সবকিছু বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল? না, বিতর্ক প্রতিযোগিতা এটা থাকবে, কিন্তু প্রতিহিংসাটা বিদায় নেওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু প্রতিহিংসাটা কতটুকু আমরা বিদায় দিতে পেরেছি? এই যে একটু আগে বলেন যে না ক্যাম্পেইন হয়েছে, কিসের না ক্যাম্পেইন হয়েছে? না ক্যাম্পেইনটা কিসের ছিল? না ক্যাম্পেইনটা ছিল যে যেই দেশে আমি নিজে ব্যাংকে গিয়ে আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলতে পারি না, আমি ম্যানেজারের হাতে পায়ে ধরে 5-10 হাজার টাকা নিতে পারি না, সেই দেশে যখন বলা হলো যে এই হানা ভোটটা ফেব্রুয়ারির আগে 2 মাস আগে হইতে হবে এবং দেশের অর্থনীতিকে পঙ্গু আছে, সেখান থেকে আরো বাড়তিতর পঙ্গুত্বের বরণ করাইতে হবে, তখন বলা হয়েছিল যে না, এইটা আমরা মানি না। বলা হয়েছিল যে এই যে আপনি সংস্কার করলেন, সেই সংস্কারের মধ্যে আপনি যা যা বিষয় স্বীকার করে গেলেন, মূল জায়গায় গিয়ে দেখলাম যে আপনার রিয়াজ সাহেবরা প্রথমে যা বলেছিল তার থেকে তার পিছু টান দিয়েছে। না বলা হয়েছিল সেখানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, যেই সংবিধানে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সন্নিবেশিত করার পরে সেই জিনিসটা যখন অ্যাভয়েড করা হয়েছে, সেই বিষয়টার উপর না করা হয়েছে। এখন কি না ক্যাম্পেইন করছে? এখন যে একই দিনে, এই একই দিনের প্রস্তাব তো বিএনপির না, একই দিনে হওয়ার প্রস্তাব ছিল এই যে আমাদের কি যেন ওনার নাম, রিয়াজ সাহেব নাকি? হ্যাঁ, আলী রিয়াজ সাহেব। যখন দুই পক্ষ, এক পক্ষ আগে বলছিল, এক পক্ষ পরে বলছিল, তখন আলী সাহেব 3-4 দিনের গ্যাপের পরে গিয়ে বললেন যে আমাদের এক্সপার্টরা বলেছেন যে একই দিনে হওয়া সম্ভব, একই দিনে করলে ভালো হয়, আমাদের সাশ্রয় হয়, অন্তত 3,000 কোটি টাকা বেঁচে যায়। সেই আলী রিয়াজ সাহেবরা যখন বিএনপি সহ সবাই একটা মতৈক্য আসলেন, তখন ওনারা বললেন যে না, এটা করা যাবে না। এই যে প্রতারণামূলক কর্মকাণ্ড, সেই প্রতারণামূলক কর্মকাণ্ডকে না করা হয়েছিল। এই পর্বটা শেষ। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আপনি খুব মারাত্মক একটা বলেছেন যে নাহিদ ইসলামদের, আমি আবারও তাদের ভূমিকাকে ছোট করে দেখতে চাই না, অত্যন্ত সাহসিকতার সঙ্গে তারা ভূমিকা নিয়েছিলেন। সবই যদি নাহিদ ইসলামরা করে থাকেন, এই যে আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাসা থেকে ধরে নিয়ে গেছিল কি জন্য? শহীদউদ্দিন চৌধুরী আরেক বাসায় ছিল, তাকে নিয়ে অ্যারেস্ট করছিল কি জন্য? রুহুল কবির রিজভী আহমেদদেরকে কেন অ্যারেস্ট করা হয়েছিল? বিএনপির হাজার হাজার নেতাকর্মীদেরকে, আইনজীবী সমিতির সভাপতি যাকে কোনোদিন ধরেন আমার এলাকা বরিশালে, তাকে ধরে নিয়ে তারপরে জেলে ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছিল? ঢুকানো হয়েছিল এরা ইফেক্টিভ ভূমিকা পালন করছে। আমরা কেন অস্বীকার করছি? প্রত্যেকের অবদানকে যদি আমরা স্বীকার করি, দোষটা কি? এইখানেই প্রবলেম, কর্মকাণ্ড। সেখান থেকে যদি আমরা বের হতে না পারি, থানায় গিয়ে আমরা আসামি ছাড়াই নিয়ে আসলাম আর ডিসিএসপি নিয়োগ দিলাম কোটি কোটি টাকার বিনিময়ে, বললেই বলে যে বাচ্চা কাচ্চাদের ওই জায়গায় আসলে কারা নিয়োগ দিচ্ছে। এই যে জিনিসগুলি হইলো, এরপরে কি হলো? জনাব রহমতুল্লাহ, আমাদের শেষ করতে হবে, কথা বললেন, টাইম একেবারে শেষ। সেই ইলেকশন কমিশন আপনি দেখেন, সেই ইলেকশন কমিশনের মাত্র 2 দিন আগে একটি দল গিয়ে বললো যে লটারির ভিত্তিতে হবে, পরের দিনই দেখলাম লটারির ভিত্তিতে আপনার এসপি টেসপি সবকিছু করা হলো। ধন্যবাদ। বলার সাথে সাথে রাতের মধ্যে পাস। ধন্যবাদ জনাব আপনি বলতেছেন আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ধন্যবাদ।